তো এই যে বাবা আবার গেছিল দোকানে আমাদের প্রতি মাসের মুদি বাজারটা আনতে, মাসিক মুদি বাজার যেটা লাগে। তো আমরা প্রতি মাসে আর কি একেবারে আনার চেষ্টা করি, সব কিছু নিয়ে আসি একেবারে। তো এই জায়গায় 1 বস্তা চাল আনছে রশিদ মিনিকেট, এটা হচ্ছে 25 কেজির। তো চালটা খুললে নিতেছে, দেখি চালটা কেমন। অবশ্য আমরা আগে 2 কেজি স্যাম্পল এনে খাইছি, চালটা অবশ্য ভালো। তারপরে আর কি বস্তা নিয়ে আসছি, কারণ পাঁচতলায় বস্তা উঠাইতে দেখা যায় 50 টাকা খরচ আছে। তো যদি আবার ভালো না হয় আবার দিয়ে আসতে হয়। তো এই জায়গায় আবার মুদি বাজার আছে কিছু, মানে ওই জায়গায় তো চাল গেল, আর এই জায়গায় বাজার আছে কিছু। এই যে টিস্যু বক্স আনছে একটা, সব কিছুই আছে। এই জায়গায় নুডলস আছে 1 প্যাকেট, ম্যাগি নুডলস 8 প্যাকেট। এটা আবার আলিফ খায়, আলিফের জন্য। হচ্ছে তো এই জায়গায় একটা বিস্কিট আছে, আর একটা রুচি চানাচুর আছে, রুচি বারবিকিউ। আর হচ্ছে এই জায়গায় টয়লেট টিস্যু আছে, আর গুঁড়া দুধ আছে। আর এই জায়গায় আর একটা গুঁড়া দুধ, আর হচ্ছে সস, টমেটো সস, আর পেস্ট, আর হুইল পাউডার। আর এই জায়গায় 1 কেজি ময়দা, আর হচ্ছে আর 1 কেজি রসুন, চা পাতি, আর ময়দা রাখলো। আর এই জায়গায় ভিম লিকুইড, আর এই জায়গায় 5 কেজি আলু আছে। আর এই জায়গায় মানে 3 কেজি পেঁয়াজ আছে। তো এই যে আমাদের বাজার। আর ওই জায়গায় 3 লিটার সয়াবিন তেল আছে, আর 1 লিটার আগের আছে। তো এই জন্য 3 লিটার আনছে। তো 3 লিটার একটা বোতল মানে গেলান নিয়ে আসছে। আর ওই যে ফ্রেশ দুধের সাথে 2টা বাটি পাইছে ফ্রি। তো এই বাটি আমার এইটা নিয়ে হয়েছে 5টা, আগেও 3টা পাইছি, আর এই 2টা। তো 5টা হয়ে গেছে, আর একটা হইলেই 1 সেট হবে, 6টা। আর এই জায়গায় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আছে। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মুসুরির ডাল, চিনি, মানে এইগুলো আবার আর একটা প্যাকেটে দিয়েছিল বস্তায় না। আর এই জায়গায় মশলা আছে, গরম মশলা, তারপর বুটের ডাল, তারপর জিরা, তারপর হচ্ছে যে গরম মশলার সাথে অ্যাড করবো মানে কি যেন বলে ওটারে, এলাচি আর লবঙ্গ। আর এই যে হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়াটা আগেই বাইর করছে। তো এই যে সব মশলা বাইর করে নিয়েছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো মিমের বাবা তো মুদি বাজার আনছিল, দেখাইলামই তো। এই যে মুদি বাজারে গরম মশলা আনছিলাম, তো গরম মশলাগুলো বানাই নিয়েছে মিমের বাবায়। তো এখন হচ্ছে রোদে দেবো না আর কি, চুলার নিচে দেবো। চুলার নিচে দিয়ে মশমশা বানাই, তারপর হচ্ছে ব্লেন্ডারে গরম মশলার গুঁড়া বানাবো। তো সব কিছু আছে এখানে, সব পদের মশলা, শুকনো মরিচ, তেজপাতা, ছাল, তারপরে এলাচি, জয়ত্রী না এটা, তারপর হচ্ছে যে সুপারির মতো জয়ফল, এটা জয়ফল, তারপর গোলমরিচ, মানে সব, লবঙ্গ, তারপর মৌরি, জিরা, সব কিছু আছে মানে পরিমাণ মতো। তো এটা দিয়ে আমরা গরম মশলার গুঁড়ো বানাই। তো আমরা গরম মশলার গুঁড়োটা নিজেরাই মানে বানাই খাওয়ার চেষ্টা করি ঘরে। তো সব বাজারগুলো গুছানো হয়ে গেছে দেখেন। তো এই জায়গায় পেস্টগুলো রাখছি, আর হচ্ছে এই জায়গায় আলু, এই নিচে এটায় আলুগুলো রাখছি। তো আমার অন্য বাজারও সব কিছু গুছানো শেষ। তো এবার আমি গরম মশলা আর জিরাগুলো মশমশা বানাইতে হবে, তারপর ব্লেন্ডার করতে হবে। তো এই যে গরম মশলাটা তো আমি চুলার নিচে দিয়ে দিছি, আর এই জায়গায় জিরাটাও নিয়ে নিছি, জিরাও আনছি। তো জিরা ব্লেন্ডার করা হবে। অনেকগুলো জিরা আছে এই জায়গায়। কত জিরা এই জায়গায়? কতটুকু? 200 গ্রাম না? চুলার নিচে আমাদের হচ্ছে চুলার নিচে সম্বল। আমরা রৌদে যাই না, কারণ রৌদে দিলে কি হয়, কে আবার দেখে যাইয়া। আর এত দামের যেহেতু
দুধের সাথে বাটি ফ্রি পাইছি। এই যে ফ্রেশ দুধের সাথে 2টা আনছি, 2টা বাটি দিয়েছে, 2 প্যাকেটের সাথে 2টা বাটি, হাফ কেজি ফুল ক্রিম। আর হচ্ছে এই যে বাকি বাজারগুলো এই জায়গায় সব রাখছি, পরবর্তীতে যেগুলো মানে শেষ হইবে এই জায়গা দিয়ে নিয়ে নিয়ে প্যাকেট জাতীয়গুলো এই জায়গায় রাখছি। আর এই যে রসুন আনছি 1 কেজি, রসুনগুলো সেলতে হইবে ব্লেন্ডার করার জন্য। কি করেন অনেক গ্যাস রেখা দেখি দেখো সুন্দর মধ্যে তো এই যে গরম মশলা কাল মসমস হয়ে গেছে, দেখেন এই যে তেজপাতা তাই ভেঙে যায় মসমস করে। এই যে দেখেন সব গরম, দেখেন কি সুন্দর মসমস হয়ে গেছে একবারে। এটা ব্লেন্ডার দিলে গুঁড়ো হয়ে যাবে। তো মিস্ত্রি এখন কাম করবে, চুলার কাম, তারপর আমরা রান্না বাড়া করবো। আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। তো স্টার্ট করে নিই। হ্যাঁ, সাবধানে করবেন। সাবধানে কি আছে, সাবধানতা অবলম্বন করা ভালো। তো এই যে আমি ঘরটার গুছাই হাঁড়ি পেতে ধুয়ে নিয়েছি। এই জায়গায় সবজি কাটছি, লাউ কাটছি, ডিম দিয়ে বাগার দেবো। আর এই জায়গায় মিমের বাবা হচ্ছে এই যে গরম মশলা বানাবো বলছিলাম, তো গরম মশলাটা একবার ব্লেন্ডারে দিয়েছে, আবার একটু দিতে হবে, তো ব্লেন্ডার করে নিই। আর হচ্ছে এই জায়গায় লাউ কাটছি, ডিম দিয়ে বাগার দেবো। আর এই জায়গায় হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কাটতে নিয়েছি। আর আলিফ গাছে নামাজে এই আমরা নাই, প্যাকেট নাই। তো এই যে প্যাকেট আনি, এই যে এত ছোট্ট একটা প্যাকেট, দেখেন কত, এটা 35 টাকা না, 35 টাকা। এটা রাঁধুনি গরম মশলা। আর এই যে এই এতগুলো মশলা করছি, খরচ হয়েছে মনে হয় 300 না, আর কত মশলা আরও ছিল না, 300 টাকার মতো লাগছে, 300-400 টাকার মতো লাগবে এই এতটুকু মশলা করতে। তাও অনেক দিন যাবে না, 2 মাস যাবে। খাওয়ার উপর নির্ভর করবে, আমাদের তো আবার তো খাওয়া পড়ে বেশি। তো এই যে পুরো রেডি, একবার এনে গোসল টোসল করে শীতের পোশাক পরে, রেনকোট না, এটা হচ্ছে হুডি। তো মিমের আজকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। হ্যাঁ, শীতকাল বলো, এটা গরমের মধ্যে শীতের পোশাক পরছে। তো জুনায়েদ পড়ছে, এই জন্য ও পড়ছে। তো জুনায়েদ তো অসুস্থ। জুনায়েদের আপনারা যারা নাচে নেন তাদের উদ্দেশ্যে বলছি, জুনায়েদ হচ্ছে আমার ছোট বোনের ছেলে। তো আমার ছোট বাবাটাও অসুস্থ 3-4 দিন যাবতই। তো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন আপনারা, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমাদের বাসায় আসতে পারে, তাহলে আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো জুনায়েদ সুস্থ হইলেই আমার মা আর আমার ছোট বোন আর জুনায়েদ আসবে ঢাকায়। তো জুনায়েদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে জুনায়েদ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে বাবা আসছে এটা কাটতে, পয়সাটা এত টুক কেটে ফেলতেছে, দাও। তো এই যে মিম গেছিল ছাদে। কি হইলো মিম? তো মিম ছাদে গেছিল পুঁইশাক আনতে ওর বাবার সাথে। বাবা আবার জিরাটা আনছে, জিরাটা রোদ্দে ছিল। তো এই যে আমার মাছ ভাজা শেষ, মাছ নামাই নিচ্ছি, আর একটা আছে এটা বাঁচতেছি। আর এই জায়গায় আমার লাউটা হয়ে গেছে, লাউটা হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ডিম দিয়ে দেবো একটা বানিয়ে।
তারপর বাগার দেবো। এই যে ডিম দিয়ে দিচ্ছি, এবার ডিমটা মিশিয়ে নেবো লাল ভিতরে। এই যে ডিম মিশানো শেষ, এবার একটু হোক, আমি ওই চুলে বাগারটা দিয়ে দিই। তো এই যে পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়েছে, একটু জিরার গুঁড়ো দিয়ে দিই। জিরাটা এখনই ব্লেন্ডার করছে, এবার তাজা তাজা গরম। তো মশলা কষানো শেষ মাছের জন্য, এবার জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিই, মশলা কষানো শেষ। দিয়ে আমাদের রান্না করা শেষ। এই জায়গায় হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা, এই জায়গায় লাউ দিয়ে ডিম, এই জায়গায় কালকে মাংসের ঝোল, এই জায়গায় কালকের ভর্তা। আম্মু আমি খাইছি, আমি খাবো না। ভাতটা বেড়ে নিই। আমি ভাত খাইছি, মেমের খিদা লাগছে, পরে মুরগির ঝোল দিয়ে ভাত মেটকে দিয়েছিলাম। আমি নিজে নই। এই যে আমরা ভাত বেড়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হবে আপনার সাথে। তো আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি, রান্না বাড়া কী করলাম, সারাদিন কী কী কাজ করলাম আপনারা তো দেখিয়ে নিই। তো আজকে আর ভিডিওটা বড় করব না। আর আমাদের জুনায়েদ বাবু তো অসুস্থ, বললামই, জ্বর ঠান্ডা কাশি, অনেক অসুস্থ ছিল কালকে রাত্রে। আর আমার মায়েরও জ্বর। তো ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ফ্যামিলির কেউ অসুস্থ থাকলে আসলে মনটাও ভালো থাকে না। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।